হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাস, সেই গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তৃতীয় অধ্যায়ের অন্তর্গত 6 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব এবং আমাদের জীবনে কীভাবে আমরা প্রয়োগ করতে পারি সেই বিষয়ে আমরা দেখব। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতা কথা শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 6। कर्मेन्द्रियाणि संयम्य ययास्ते मनसा स्मरान् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। कर्मेन्द्रियाणि संयम्य यस्ते मनसा स्मरन् इंद्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। हरे कृष्ण। तो এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা অনুবাদ, সেই অনুবাদ আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। আরেকবার পড়ছি। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সে মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আপনারা শ্রবণ করছেন, আমি অনুরোধ করব যে আপনারা পুরো ভিডিও শ্রবণ করবেন। আসলে এগুলো প্রিন্সিপাল, তো সুন্দরভাবে শ্রবণ করলে অনেক কিছু বোঝা যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কেন এই ভগবদ্গীতাকে লাইভ কোড বলা হয়, এর প্রত্যেকটা প্রিন্সিপাল আমাদের জীবনে কাজে লাগে এবং এটা কোডিং ভাষায় দেওয়া আছে। অনেকে কোড মানে বুঝতে পারে না, যেমন সফটওয়্যার কোডিং ভাষায় লেখা থাকে না, ঠিক তেমনি এই ভগবদ্গীতার এই যে 700 শ্লোক কোডিং ভাষায় লেখা আছে। তো যারা ডিকোড করতে পারে তাদের কাছ থেকে যদি আমরা এইগুলো শ্রবণ করি, তাহলে আমাদের যে চেতনা, সে চেতনার এমনিতেই পরিবর্তন হয়। তো পরমেশ্বর ভগবান এখানে বলছেন, যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে, পঞ্চ কর্মেন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। জিহ্বা, এই 5টা কর্মেন্দ্রিয়। এবার এই 5টা কর্মেন্দ্রিয়ের বিষয় কি, এর আগেও একবার ক্লাস হয়েছে। ইন্দ্রিয়ের বিষয় কি, যেমন চোখ ইন্দ্রিয়। চোখ ইন্দ্রিয়ের বিষয় কি? রূপ। চোখ কি ভোগ করে? দর্শন করে, রূপ দর্শন করে ভোগ করে। হ্যাঁ। আমাদের কান কিভাবে ভোগ করে? শ্রবণ ইন্দ্রিয় শোনার মাধ্যমে। তার এই ইন্দ্রিয়ের বিষয় কি? শব্দ। আমাদের নাক কিভাবে ভোগ করে? ঘ্রাণ আস্বাদনের মাধ্যমে। তাই নাক ইন্দ্রিয়ের বিষয় কি? ঘ্রাণ। ত্বক ইন্দ্রিয়ের বিষয় কি? স্পর্শ করলে আমরা বুঝতে পারি। অনেক সময় ছোটবেলা এরকম খেলতাম, এরকম চোখ ধরে বলে
হ্যাঁ, কে কে, তো জাস্ট এরকম হাত দিয়ে 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 বুঝতে পারা যায় যে এই ব্যক্তি কে। স্পর্শ, হ্যাঁ, ইন্দ্রের বিষয়, জিহ্বার ইন্দ্রের বিষয় কি? রস, রস আস্বাদন করা। তো বলছে যে যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে কি করে? শব্দ, রস আদি ইন্দ্রিয়ের বিষয়গুলো স্মরণ করে। আহারে, রসমালাটা খেতে কত সুন্দর, এদিকে সে বসে আছে ধ্যানে, কিন্তু চিন্তা আসছে রসমালাইয়ের টেস্টের কথা। তাই শিলা প্রভুপাদ এখানে বলছে যে এই জগতে অনেক মিথ্যাচারী ব্যক্তি এরকম আছে যারা কৃষ্ণ ভাবনার সেবা করতে চায় না। সেবা করতে তার খুব কষ্ট। এই যে ভগবানের সেবা করবে, সেই সেবা করতে তার খুব কষ্ট, কিন্তু তিনি কি করেন? ধ্যান করেন। তো ধ্যানই ভালো, উত্তম। ধ্যান মানে তোমার সমস্ত ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় সংযত। সকালবেলা উঠে ধ্যান করেছে, বিকেলবেলা বা তারপরে উঠে খাওয়া দাওয়া, বিশাল খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, মানে কি জিহ্বার রস আস্বাদন শুরু করে দিয়েছে। তারপরে বাইরে যে বিভিন্ন ধরনের গান শোনা বা ঘরে বসে গান শোনা, রিল্যাক্স, হ্যাঁ, অর্থাৎ তার ইন্দ্রিয়ের যে বিষয় সেই বিষয়গুলো শুরু করে দিয়েছে, গ্রহণ করতে শুরু করে দিয়েছে। তাই এই ধ্যান বৃথা। কলিযুগে তো ধ্যান এই কারণে বৃথা যে কলিযুগে ধ্যান করে খুব কম লোক, খুব কম, হাতে গোনা যারা এই ধরনের। কারণ দেখুন, আপনি আমাকে ঠকাতে পারবেন, আপনাকেও আপনি ঠকাতে পারবেন, কিন্তু পরমেশ্বর ভগবানকে কিন্তু ঠকাতে পারবেন না। তাই জগদানন্দ পণ্ডিত তিনি বলেছেন, মনের কথা জানে গোরা কেমনে দিবা ফাঁকি। ভগবান আপনার মনের ঠিক পাশে আপনার কাছে বসে আছে। আপনি মনে মনে যা ভাবছেন না, সেটা ভগবান কিন্তু দেখতে পাচ্ছে। তাই শিল প্রভুপাদ বলেছে, মনে মনে মনকলা খাওয়ার থেকে কাঁচকলা খাওয়া ভালো। বুঝতে পেরেছেন? একাদশী ব্রতের দিন ডুব দিয়ে গঙ্গা জল না খেয়ে আপনি বেশি করে সকলের সামনে শরবত খান আর ভগবানের নাম জপ করেন, অনেক পুণ্য প্রাপ্তি হবে, অনেক স্বীকৃতি প্রাপ্তি হবে। লোক দেখিয়ে কি লাভ? লোক দেখিয়ে আপনার আমার কোনো লাভ নেই। কর্মযোগ, কর্মটা শিখতে হবে। এখানে কর্ম শেখাচ্ছে। আপনি লোক ঠকাচ্ছেন কর্ম করার মাধ্যমে। এই জগতে এরকম অনেক ব্যক্তি আছে যাদের মন সংযত না, অথচ ধ্যান করে মানুষের বাহবা কিনছে। এই জগতের বেশিরভাগ মানুষই কি জানেন? সহজ সরল। তারা ধর্মতত্ত্ব সম্পর্কে অনভিজ্ঞ। আপনি তাদের হাতে তালি পেতে পারেন, দিক না হাতে তালি, দিক না তারা টাকা আপনাকে, আপনার লাভ কি হলো? আপনার লাভ কি? এই জড়জগতিক লাভকে আপনি লাভ ভাবছেন, তাহলে তার পারমার্থিক বিষয় দেখানোরই দরকার ছিল না। তাই দু চারটি তত্ত্ব কথা বলা স্টেজে দাঁড়িয়ে, হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বর, আর তারপরেই যে আপনি পাঠা বলি দিয়ে খাবেন। পাঠা কি জীব নয়? জীব নয়? মুরগি জীব নয়? আলু পটল পেঁয়াজ রসুন জীব নয়? মিষ্টি কুমড়া জীব নয়? এগুলো জীব না? তা আপনি তাদেরকে প্রেম, আপনি তো তাদের প্রতি প্রেম করলেন না। জীবে প্রেম মানে প্রত্যেকটা জীবে প্রেম। তাই এই ধরনের কথার মাধ্যমে সাধারণ মানুষ, সরল চিত্ত যাদের, যারা এত তত্ত্ব বোঝে না, হ্যাঁ, যাদের যে ডিপনেস যেটাকে বলা হয়, ইনার ডিপনেস, আভ্যন্তরীণ যে গভীরতা, তত্ত্ব অ্যানালাইসিস করার যে ক্ষমতা, তারা আপনাকে বাহবা দেবে। কিন্তু এক তো আপনি আপনাকে ঠকাচ্ছেন, দুই সত্যিকারের তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছে আপনি একজন ভণ্ড প্রতারক। পরমেশ্বর ভগবান বলেছেন, মিথ্যাচার আছে উচ্চতে, মিথ্যাচার করছে,
এরা হচ্ছে ভণ্ড, বিমূঢ় আত্মা। এরা হচ্ছে ভণ্ড, প্রতারক, মানুষকে প্রতারণা করছে। সব থেকে বড় প্রতারক শিলা প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য করতে যে শিলা প্রভুপাদ বলছেন যে ভগবান এখানে বলছেন এই জগতের সব থেকে বড় প্রতারক হচ্ছে তারা। কেমন প্রতারক? কেমন প্রতারক? জাতিসংঘে বসে নেতারা মিটিং করে, আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না। আর প্রত্যেকের নেতা প্রত্যেক দেশে এসে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরিতে তাদের দেশের সায়েন্টিস্টকে করোড় করোড় টাকা তাদেরকে দিচ্ছে। কেন? যদি আপনি আর আমি এই চুক্তি করি যে আমরা কেউ কাউকে আঘাত করব না, তাহলে আমাদের অস্ত্র তৈরি করার কি দরকার? তার মানে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু না আপনি আমাকে বিশ্বাস করেন, না আমি আপনাকে বিশ্বাস করি। তাই আপনি আপনার জায়গায় অস্ত্র তৈরি করছেন, আমি আমার জায়গায় অস্ত্র তৈরি করছি। তো এটা প্রতারণা নয়? আপনি আমার সাথে প্রতারণা করছেন, আমি আপনার সাথে প্রতারণা করছি, এটা ছাড়ুন। আগে দেখুন নিজের সাথে নিজে কতটা প্রতারণা করছি। নিজের সাথে নিজে কতটা প্রতারণা। তাই তাকে বলা হচ্ছে সব থেকে বেশি বড় প্রতারক হচ্ছে সে, সব ভণ্ড, যে ধ্যান করছে অথচ মনে মনে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের আস্বাদন করার প্ল্যান করছে। সব থেকে বড় ভণ্ড এটা, বিমূঢ় আত্মা। বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে আপনি রূপ রস গন্ধ স্পর্শ এগুলো উপভোগ করতে পারবেন। ধ্যান করার কি দরকার? বড় বড় তত্ত্ব কথা বলার কি দরকার? আপনি বর্ণাশ্রম ধর্ম পালন করুন আর এগুলো উপভোগ করুন। বর্ণাশ্রম ধর্মের একটা ক্রমবিন্যাস আছে। প্রথমে ব্রহ্মচারী, তারপরে আপনার হচ্ছে গৃহস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। এটি গ্রাজুয়াল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একদিন না একদিন আপনি সত্যিকারে পিউরিটি আপনার ভিতর তৈরি হবে। যখন আপনি সত্যিই রিনাউন্সড ব্যক্তি হবেন, সন্ন্যাসী ব্যক্তি হবেন, সব কিছু থেকে, মোহ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমাদের কাছে অনেক সিনিয়র ব্যক্তি এসে এভাবে বলে, সত্যি সত্যি প্র্যাকটিক্যাল, অনেক দিন তো দেখলাম, সংসার তো দেখলাম, আর কি, এবার তোমাদের মতো এখানে থাকতে পারলেই হয়, তোমরা ভালো কাজ করেছো, অল্প বয়সে চলে এসেছো। জানেন আমাদের বয়সে যারা এরকম মঠ মন্দিরে এসেছে, আমাদের ফল ডাউন হওয়ার চান্স 99%। কিন্তু যারা ওই স্তরে, অর্থাৎ 60-70 বছর বয়সে যে এসে আমাদেরকে যখন বলছে যে এখানে আসলে ভালো হতো, ওদের আর ফল ডাউনের চান্স নেই। ওরা প্রতারণা করবে না মানুষের সাথে, কারণ ওরা অলরেডি সব কিছু, যে 4টা স্টেজ, সে স্টেজ ওরা দেখে ফেলেছে। সেই স্টেজের যে প্রবলেম সেগুলো তারা উপভোগ করেছে। সেজন্য অল্প বয়সে যদি কেউ এরকম শুরু করে সব কিছু ছেড়ে ধ্যান করা, তাহলে একমাত্র কৃষ্ণ যদি তাকে প্রোটেকশন দেয়, তাহলে সে প্রোটেক্টেড না হয়, মায়া তাকে ধরে বসবে। তাই শিল প্রভুপাদ বারবার করে বলছে 24 আওয়ার্স এনগেজমেন্ট। আমাদের মহারাজের সাথে আমরা যখন থাকি, মহারাজ সবসময়, মহারাজের মাথায় একটাই জিনিস কাজ করে, কিভাবে একে সবসময় বিজি রাখা যায়, সব সময় বিজি রাখা যায়। আমাদের ছুটি মানে আমি অসুস্থ, কারণ আপনি ভগবানের সেবায় বিজি, মানে আপনার ব্রেন, আপনার মন অন্যদিকে যাবে না, কারণ আপনি তো একটা কাজ করছেন। তো এটাকে বলে কৃষ্ণ ভাবনার সেবা। কৃষ্ণ ভাবনার সেবা নেই মানেই হচ্ছে আপনি মায়ার সেবায় যুক্ত, আপনি মায়ার সেবায় যুক্ত হবেন। তাই উত্তম কৃষ্ণ ভাবনার সেবা করুন। আপনার মনে মনে যদি খেতেই ইচ্ছা করে, প্রসাদ খান না, আকণ্ঠ খান। শিল প্রভুপাদ তো সবসময় বলছেন আকণ্ঠ প্রসাদ ভোজন করো। আর প্রসাদ সম্পর্কে সমস্ত আচার্যরা বলেছেন, দেখা মাত্র প্রসাদ ভক্ষণ করো, তোমার এত লাজ লজ্জার দরকার নেই, প্রসাদ মানে আগে খেয়ে নাও, তাহলে
সমস্যা তো নেই। আপনার ঘুরতে ইচ্ছা আছে, ঘোরেন না, ভগবানের মন্দির পরিক্রমা করেন, যতক্ষণ আপনার পায়ে শক্তি থাকে, দম থাকে, করেন না, কি ঠেকিয়েছে? আপনার জীবন সার্থক হয়ে যাবে। কিন্তু মনে মনে আপনি সুইজারল্যান্ড আমেরিকা ঘুরবেন আর এখানে বসে বসে ধ্যান করবেন আর ফুঁফা করবেন, এসবের কোনো যুক্তি নেই। এটা প্রতারণা। তাই রিয়েল লাইফে ফিরে আসুন, কৃষ্ণ ভাবনামৃত হন। হ্যাঁ, এই যে এখানে খুব সুন্দরভাবে যে বলা হচ্ছে যে আপনার কর্মেন্দ্রিয়কে আপনি জোর করেন না, না আমি আর দেখব না, এই জড়জগৎ মায়া, আমি আর দেখব না। আপনি দেখেন না, এই ব্রহ্মাণ্ডের সব থেকে অপূর্ব মূর্তি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দেখেন না, ভগবান শ্রীকৃষ্ণের আপনি চরণ দেখলে, শুধু চরণ দেখলে, একবার চরণ যদি আপনার হৃদয় লেগে যায় না, আপনি চরণের উপরে দেখতে পারবেন না। আমি 100% কনফিডেন্টলি বলছি, ভগবানের চরণ শুধু এত এত সুন্দর, কি সুন্দর লাল, কি সুন্দর লাল, সে চরণে সুন্দর নূপুর পরানো থাকে, পায়ের উপর একটা তুলসী পত্র আছে, দুটি তুলসী পত্র থাকছে, এত সুন্দর দেখতে যে আপনি শুধু চরণ চরণ দেখে আপনার সারাটা জীবন কেটে যাবে। কে বলেছে আপনাকে চোখ বন্ধ করে থাকতে, ধ্যান করতে? আপনি দেখুন না ভগবানের চরণ। এরপরে তো ভগবানের মুখ আছে, কত সুন্দর স্মাইলিং, সবসময় হাসছে। ওনার হাসি দেখলে আপনার মুখে হাসি আসবে, আপনার হৃদয়ে যত দুঃখ থাক না কেন আপনি সব ভুলে যাবেন। আপনার গান শুনতে ইচ্ছা হয়, শুনুন না, ভগবানের হরিনাম কীর্তন শুনুন না, ভক্তি বিনোদ ঠাকুরের ভজন শুনুন, নরোত্তম দাস ঠাকুরের ভজন শুনুন না, কে ঠেকিয়েছে আপনাকে? কর্মেন্দ্রিয়কে দমন করে মনকে খুলে দিয়ে, এটা হচ্ছে মিথ্যাচার। তাই এই ধরনের যারা ব্যক্তি আছে, ধ্যানী যোগী সে যে মানুষকে ঠকাচ্ছে, অনেক গুরুদেব বলছে যদি তুমি হজম করতে পারো তুমি খাও। লোক ঠকানো এটা, কারণ ওনারা খাবে তো, ওনারা শিষ্যের বাড়িতে এসে যদি শিষ্যের বাড়ি এগুলো বন্ধ হয়ে যায় তাহলে তারা খাবে কি? এগুলো লোক ঠকানো। গীতাকে বোঝার চেষ্টা করুন। আপনি ওপেন মাইন্ডেড হন, ব্লক মাইন্ডেড নন, ওপেন মাইন্ডেড। আপনার ভিতর বাহির সব সমান থাকবে। আপনার যা মনে হচ্ছে আপনি বলুন না, তো পরিষ্কার। কিন্তু আপনি এক, ভিতরে এক, আপনি কপট। কপটতা ভগবান পছন্দ করেন না। এগুলো বিচার্য, এগুলোকে মিথ্যাচারী বলা হচ্ছে। তাই ছিল প্রভুপাদ বলছে যে যারা এই ধরনের যোগী সেজে লোক ঠকাচ্ছে, এরা আসলে ভোগের চিন্তায় মগ্ন থাকে। কিভাবে মানুষকে ঠকিয়ে ঠকিয়ে কিভাবে টাকা নিয়ে আসতে হবে নিজের কাছে, নিজের কাছে নিয়ে আসতে হবে, এগুলো বিচার করতে হবে। তারা বসে বসে ভোগ করবে। মাঝে মাঝে দুই একটা তত্ত্ব কথা বলবে, এত সুন্দর সুন্দর মোহিতকারী। মানুষ ভাববে বাবা কত বড়। আরে তত্ত্বকথা তার কাছ থেকে শোনেন যিনি তাত্ত্বিক। তাত্ত্বিক মানে যিনি তার নিজের জীবনে আচরণ করে অনুভব করেছেন, যিনি তার নিজের জীবনে আচরণ করে অনুভব করেছেন, তিনি হচ্ছেন তাত্ত্বিক। তা না হলে তার কাছ থেকে গীতার কথা শুনে কোনো বা এই তত্ত্ব কথা শুনে কোনো লাভ নেই। যিনি ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস না রাখেন তিনি ভগবানের কথা কি বলবেন? যিনি নিজে আত্মতত্ত্ব বোঝেন না, দেহতত্ত্ববাদী, তার কাছ থেকে আত্মতত্ত্ব শুনে আপনার কি লাভ?
এই জগতে যে আউল বাউল এরা আছে, এরা হচ্ছে দেহতত্ত্ববাদী, কিন্তু কথা বলার সময় আত্মতত্ত্বের ভাব নিয়ে কথা বলে। কী হবে এদের কাছ থেকে কথা শুনে? অনেক জায়গায় দেখবেন বাউলদের মেলা হয়, গাঁজা খাচ্ছে, না আমি হজম করতে পারছি। নেশা করছে, যেখানে নেশা করার শাস্ত্রে নিষেধ আছে। যেমন ইচ্ছা, আপনারা জানেন, যেমন ইচ্ছা তেমন চলছে। তাদেরও ফলোয়ার্স আছে, তাদের ভিতরে গুরু আছে। তাই ভগবান এই শ্রেণীর ব্যক্তিদেরকে, যারা এরকম ভণ্ড ধ্যানী, ভণ্ড যোগী, ভণ্ড আউল বাউল, যারা লোক ঠকাচ্ছে, নিজে ভোগ করছে আর মানুষকে তত্ত্বকথা বলার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, ভগবান এদেরকে প্রতারক বলছে, তাদেরকে মূঢ় বলছে। এক তো তারা নিজেকে বিভ্রান্ত করছে, তাই তারা মিথ্যাচার এবং ভণ্ড বলা হয় তাদেরকে। যদি আপনি বিচারশীল হন, তবে আপনি বুঝতে পারবেন যে আপনি কার কথা শুনবেন, কার কথা শুনবেন না। আর সাধারণ হলে তো কোনো কথাই নেই। সাধারণ ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সেফ থাকে যদি পূর্ব জীবনের সৌভাগ্যক্রমে ও সত্যিকারের কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ করে জীবন অতিবাহিত করে। তা নাহলে বিভ্রান্ত হবেই, কিছু করার নেই, ভাগ্য এভাবে তৈরি। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়াশক্তির প্রভাবে ওই ধরনের পাপাচারীদের, প্রতারকদের জ্ঞান অপহরণ করে নেন একটা সময়। যারা প্রতারণা করে একটা সময় ভগবান তাদের জ্ঞান অপহরণ করে নেন। ওরা আরও অজ্ঞানী হয়ে, জ্ঞান মানে কি? প্রকৃত জ্ঞান। ভগবান প্রকৃত জ্ঞান নিয়ে এনেছে, যেহেতু ঠকাচ্ছ, ঠিক আছে তুমি আরও ঠকাও, আরও বড় ঠকবাজ হবে। ও নিজেকে নিজের সাথে আরও বেশি প্রতারণা করবে, ফলে আরও বেশি মানুষকে বিভ্রান্ত করবে। কত সুন্দর ব্যবস্থা! তাই এগুলো বুঝতে হবে যে আমরা কর্ম করতে যে এমন কর্ম না করি যে কর্মের মাধ্যমে আমরা প্রতারক হই। আমি পুলিশের ড্রেস পরেছি, অথচ আমি ঘুষ খাচ্ছি। আমি ন্যায়াধীশ হয়েছি, অথচ আমি ঘুষ খাচ্ছি। আমি আইনের রক্ষক, আজ আমি আইনের ভক্ষক। আমি তো আমার নিজের বিবেকের কাছে আমি বাধা হয়ে গেলাম। আমি নিজের কাছে আমি নিজেকে নিজে বিভ্রান্ত করলাম। হায়, আমি কি করলাম এতদিন ধরে? একটা পুলিশ যখন ঘুষ খাচ্ছে, হতে পারে তার বড় বিল্ডিং বা তার পাওয়ার, কিন্তু সে যখন একাকী হবে, সে নিজেকেই নিজে ঠকিয়েছে। একজন উকিল, একজন অ্যাডভোকেট, সে যদি শুধু টাকার জন্য একটা চোরকে বের করে দেয়, কথার মারপ্যাচ দিয়ে, আইনের মারপ্যাচ দিয়ে, হয়তো তার জন্য সে অনেক টাকা পাবে, কিন্তু সে নিজেকে ঠকিয়ে ফেলল। এদেরকে বলা হচ্ছে ভণ্ড, প্রতারক। নিজেকে নিজে বিভ্রান্ত করছে। ন্যায়াধীশ পক্ষ নিচ্ছে, বিচারক পক্ষপাতিত্ব করছে। শ্লোকের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। আপনার কর্ম এমন না হয় যে আপনার ভিতরে এই জগৎকে ভোগ করার বাসনা তৈরি না হয়। আপনি দেখাচ্ছেন আপনি অত্যন্ত যোগী পুরুষ, কিন্তু আসলে আপনি ভিতরে ভিতরে অত্যন্ত ভোগী পুরুষ। এই প্রকার প্রতারকদের মন সর্বদাই অপবিত্র এবং সেই জন্য তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। এই যে ধ্যান করছে, এটা বক ধার্মিক।
তাই ভগবদ্গীতা পড়ুন, এই জগৎকে চিনতে পারবেন, মানুষকে চিনতে পারবেন। সকলকে ভগবদ্গীতা পড়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে ভগবদ্গীতার বিশ্রাম রাখছি। পরবর্তী শ্লোকে আপনাদের সাথে আবার কথা হবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।